রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও বেশ ভালো আছি। আর শীত তো পড়েই গেছে। আর জানো তো, আজকে সকালে যেমন কুয়াশা তেমন এইরকম পাখির ডাক ছিল। দেখো কি দারুণ লাগছে। ঘড়িতে ওই 6:15 মতো বাজে। অন্যদিন তো বেশ ভালো রোদ উঠে যায়, ছাদে দাঁড়ালে বেশ গরমও লাগে, কিন্তু আজকে দেখলাম সকালবেলা হালকা কুয়াশা পড়েছে তো। আর দেখলে তো সূর্যটাও পুরোপুরি এখনও ওঠেনি। আবহাওয়াটা সকালের এত সুন্দর ছিল কি বলবো। তবে দেখো, এই যে নতুন আমার লাল জবা গাছটা কোথা থেকে এত মিলিবাগ লেগে গেছে, পুরো ডালগুলোকে মানে পুরো কি বলবো, ধরোটা কুড়ি হয়েছে তো, কুড়ির সমস্ত রসটা খেয়ে নিচ্ছে। দিয়ে জানি না এখন এইটাকে কি করব। আমি হলুদ জল স্প্রে করে দিয়েছিলাম, কিন্তু কোনো কাজে দেয়নি। তো তোমাদের কাছে যদি কোনো রেমেডি থাকে অবশ্যই আমাকে জানিও। আর এই দেখো, কদিন আগে তো বৃষ্টি হয়েছে, আজকে দেখলাম জানো তো দুখানা রেন লিলি ফুটেছে। এখনও ওরা পুরোপুরি ফোটেনি, পরের দিকে ফুটবে, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে ওদেরকে ফুটে কেমন লাগছে। এই গাছগুলো কি বলো তো, নিজে হাতে করা তো, তাই ওতে যদি একখানা আধখানা ফুলও ফোটে না, তাতে না আনন্দের কোনো সীমা থাকে না। তো এখন তো সকালবেলা উঠে আমাকে এই যে বাসি কাজ টুকটাক যা ছিল সেটা হয়ে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন এই যে জানলাগুলো খুলে নিয়ে সোজা যাবো নিচে, রান্না করতে হবে। তো সেই জন্যই জানলাগুলো খুলেই দিলাম। আর জানো তো, আজকে জানলা খুলছি আর না কেমন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, মানে শীত পুরো দোরগোড়ায় কড়া নাড়ছে। আর এইবার তো নিউজে বলেওছে শীতও প্রচণ্ড পড়বে, কারণ দেখো যেরকম গরম ছিল সেই রকম তো, মানে সেরকম কি বলবো, তার থেকেও বেশি বৃষ্টি হয়েছে। তো এইবার শীতটা তো আর কি ও চুপচাপ থাকে, এবার দেখো না কীরকম শীত পড়বে। আর সেটা ভাবলেই আমার ভয় লাগছে, কারণ আমি প্রচণ্ড শীত কাতুরে। শীতের মধ্যে আমার এপাশ থেকে ওপাশ নড়তে কষ্ট হয়, আর সেই আমায় সকালবেলা উঠে রান্না বান্না করতে হবে। আর রান্না মানেই তো প্রচুর পরিমাণে জল ঘাঁটা। এই সবজি ধোয়া থেকে শুরু করে জিনিস ধোয়া, এঁঠো কাঠার বাজ বিচার করতে করতেই তো কত জল ঘাঁটা হয়ে যায়। তো আজকে সকালবেলা আর কি লাঞ্চেই বলো আর কৌশিকের টিফিনেই বলো, সবেতেই এই যে বাটিতে দেখছো না, চুনো মাছটা নুন আর হলুদ দিয়ে মাখা রয়েছে, তো এইটাই করব। মাছের তরকারিটার মধ্যে তো একটু আমি জিরের গুঁড়ো দিই, কিন্তু গিয়ে দেখি জিরের গুঁড়োটা একদমই শেষ হয়ে গেছে। তো সেই জন্য দেখো শুকনো জিরেটাকে একটু কড়াতে ড্রাই রোস্ট করে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করে নেবো। এইটা কি বলো তো, রান্নায় দিলেও যেরকম টেস্ট হয়, টুকটাক কিন্তু মানে জিনিসপত্র মাখামাখির ক্ষেত্রে দিলেও কিন্তু বেশ ভালো গন্ধ বলো স্বাদ বলো দুটোই হয়। তো এত সকালবেলা তো আর মাছ সব কিছু দিয়ে ম্যারিনেট করার মতো সময় নেই। তো দেখো সেই জন্য কড়ার মধ্যে তেল দিয়ে আলু, তারপরে বেগুন, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, টমেটো, মানে যত কিছু এর মধ্যে দেওয়া যায় সব কিছুই দিয়ে দিয়েছি। শুধু জিরের গুঁড়োটা এখন দেইনি, কারণ জিরেটা তখনও গুঁড়ো করা হয়নি। তবে তরকারিটা হতে হতে হয়ে গেছিলো ঠান্ডা করে গুঁড়ো করা, তো মাঝখানে দিয়ে দিয়েছিলাম। তো এই সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে এই যে নুন হলুদ মাখানো যে চুনো মাছটা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর খানিকটা বাটি ছোঁয়া জল। এই মাছ তরকারিটা খেতে যেরকম সুন্দর হয়, তার থেকে বড় কথা একটু খাটনি নেই। সমস্ত কিছু মেখে ঝুঁকে বসিয়ে দাও, তরকারি একা একাই হয়ে যাবে। আর এই দিকে বসিয়ে দিচ্ছি হচ্ছে, বললাম না যে জিরের গুঁড়োটা করেছিলাম সেটা। আর জানো সকালবেলা কি হয়েছে, যেরকম প্রত্যেক দিন সকালবেলা আর কি ভাত আর তরকারি করি সেরকমই তো করছিলাম, কিন্তু ওই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কৌশিক বললো ওর ভাত খেতে ইচ্ছা করছে না। এইবার বলো, সকালবেলা থেকে আমি একটা প্ল্যানিং করে করছিলাম যে ভাত করব, তরকারি করব, ডাল করব, হঠাৎ করে প্ল্যান সব চেঞ্জ হয়ে গেল। তো ওই যে কদিন ধরে দেখছি আমি পাস্তাটা এনেছি, পাস্তাটা খাওয়া হচ্ছে, তো বললো সকালবেলায় পাস্তাটাই বানিয়ে দাও। তো এখানে আমি এই যে ডিজাইনের এই পাস্তাটা ইউজ করছি। এটা হচ্ছে একদম এতে না ময়দা নেই, এটা হচ্ছে সুজি দিয়ে আর গম দিয়ে তৈরি, যার জন্যে এটা খুব হেলদি, আর খেলে কোনো শরীরের ক্ষতিও হবে না, কারণ এতে কোনো আর্টিফিশিয়াল কালার নেই, কোনো ফ্লেভার নেই, একদম ন্যাচারালভাবে তৈরি হয়েছে। যার জন্য এটা ব্রেকফাস্ট বলো স্ন্যাক্স বলো দু জায়গাতেই কিন্তু খেলে ভীষণ হেলদি। আর ডিজাইনের এই পাস্তাটা হচ্ছে ডুরাম হুইট সেলিমোনা পাস্তা, যার জন্য খেলে অনেকক্ষণ পেটটাও ভরা থাকে আর খুব সহজে হজমও হয়ে যায়। তো সকালবেলা থেকে মানে সকালবেলা এইরকম যদি একটা হেলদি জিনিস দেওয়া যায় ব্রেকফাস্টে, মানে হেলদিও হবে আবার একটু অন্যরকমও হবে। আর দেখবে শীতের মধ্যে কিন্তু আমাদের এইসব চাউমিন পাস্তা এগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে, যার জন্য সকালবেলা আজকে একটু ঠান্ডা ঠান্ডাটা বেশি ছিল। তো কৌশিক বললো পাস্তাই করে দিতে। তো এবার হট করে আর কি ওকে বলো তো অন্য কিছু করে দেবো। তো ওই যে ঘরে টুকটাক যা সবজি ছিল পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, তারপরে ম্যাগি মশলা অ্যাড করে এই যে সস দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে ওই যে পাস্তাটা পাশে বয়েল করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ওকে দিয়ে দেবো, মানে যতটা তাড়াতাড়ি হয়। আর জানো তো ওই পাস্তাটা সেদ্ধ করতেও খুব একটা বেশি টাইম লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়।
তো এই যে এখানে কৌশিকের আর কি সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। মানে এই শীতকাল এলো দেখবে ব্রেকফাস্টে মাঝে মধ্যেই আমাদের এই সব চলছে, কারণ কৌশিক এগুলো খেতে প্রচণ্ড ভালোবাসে। আর এই তো সকালবেলা একটা ইয়াম্মি টেস্টি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো এই পাস্তাটার লিঙ্ক না আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে পারচেস করতে পারো, একবার ট্রাই করে দেখো, খেতে খুব সুন্দর, এটুকু বিশ্বাস করে কিনতেই পারো। তো চলো এখানে হয়ে গেছে, ওকে এখানে খাবারটা দিয়ে দিয়েছি, দিয়ে এইবার হচ্ছে ওর লাঞ্চ। তো ওইদিকে ডাল বসানো হয়ে গেছে আর এইদিকে হচ্ছে রুটি কটা। এই টাইমটা না আজকে আমার যা মানে হুটো বাটা লেগে গেছিলো, কারণ আমি তো জানি কৌশিক ভাত খাবে, এ হঠাৎ ভাত ছেড়েছে কেন, এইটার পিছনে পড়লো আমি সেটাই বুঝতে পারছি না। আবার দেখো ও এইগুলো খেতে ভালোবাসে, আর এমনিতে তো ছুটি বলতে রবিবার, তো মাঝখানে তো একটা মানুষের খেতে ইচ্ছা হতেই পারে। তো ভাবলাম করে দেই, যতক্ষণ বললো যে পাস্তাটা খাবে। কিন্তু এই করতে গিয়ে আমার যা আজকে তাড়াহুড়ো লেগে গেছিলো না, দেখো সব রুটিগুলো আজকে ফোলাতেও পারিনি, এত হুড়ো তাড়ার মধ্যে রুটিগুলো করছিলাম। তো যাই হোক, কৌশিককে খাইয়ে দিয়ে বার করে দিয়েছি, এবার আমি একটুখানি দম ফেলে কাজ করতে পারবো। তো এইখানে আজকে করব হচ্ছে কাটা মাছের ঝোল, তো সেই জন্য না মাছগুলোকে ফ্রিজ থেকে বার করে এখানে জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে টেবিলে যা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু সরিয়ে দেখো টেবিলটাকে একটু মুছে নিয়েছি, নিয়ে এখানে হচ্ছে বাপিরও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এইবার বলতে পারো আমি মুক্ত, এখন আর কাউকে আমার খেতে দেওয়ার নেই। মানে দেখবে কাজ করতে করতে মনে হয় সবাইকে খেতে দেই, দিয়ে আমি একটুখানি বসি, তখন না নিজের খাওয়া মানে ইচ্ছা থাকে না, কিন্তু ওই জিনিসটাই কিন্তু পরবর্তীকালে আমাদের অনেক ক্ষতি করে দেয়। বিশেষ করে দেখবে আমাদের হাউস ওয়াইফদের, আমরা সবার খেয়াল রাখতে রাখতে নিজের খেয়াল রাখতেই ভুলে যাই। তাই এই যে সমস্ত কাজের মধ্যে একদম শর্টে যা যা ব্রেকফাস্ট বানানো যায় নিজের জন্য সেই সবগুলোতেই লিস্টে রাখি। তো ওইদিকে ওটসটা খাওয়া হয়ে গেছে, এখন এখানে হচ্ছে রান্না করব। এবার ব্যাপারটা কি হয়েছে বলো তো, পিসি না আগে আমাদের এখানে 3টে বাড়িতে কাজ করতো, আমাদের বাড়িতে সবার লাস্টে আসতো, তো সেই জন্য জানতামই পিসি কটায় আসবে, কিন্তু পিসি না একটা বাড়িতে কাজ ছেড়ে দিয়েছে। তো এবার সকালবেলা আজকে আমি বুঝতেও পারছি না পিসি কখন আসবে না আসবে। তো সেই জন্যে ভাবলাম যে ওপরে যাওয়ার আগে না সবজিপাতির সমস্ত কিছু কেটে রেখে যাই, যাতে মানে ওপরের কাজ ছেড়ে নিচে এসেই আগে রান্নাটা বসাতে পারি। তো সেই জন্য এখানে দেখো আলু, তারপরে ফুলকপি, ডাঁটা, টমেটো এই সব কিছু দিয়ে এই যে এখানে আজকে কাটা মাছের ঝোলটা করব। শীতকালে দেখবে, মানে শীতকাল না সারা বছরই তো সব মাছের ঝোল খাওয়া হয়, কিন্তু দেখবে স্পেশালি শীতকালে না এই ফুলকপি দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। দুটো একসাথে দিলে তো কোনো কথাই নেই, আলাদা আলাদা দিলেও খারাপ লাগে না, মাছের ঝোলের টেস্টই বদলে যায়। আর কৌশিক আবার এই ঝোলটাও চেটে পুটে খায়। তো যাই হোক, চলো এখন ওপরে যাই। তোমাদের সকলকে জানাই আরও একবার সুপ্রভাত। তো এখন বাজে হচ্ছে 9:15, আর ঠান্ডা ঠান্ডা তো পড়েই গেছে, অন্যদিন তাও ফ্যান চালানো থাকে, আজকে ফ্যানও চালায়নি। মানে যখন রান্নাবান্না করছিলাম তখন তাও গরম লাগছিল, কিন্তু এখন আর একটুও গরম লাগছে না, উল্টে না ফ্যানটা চালালে ঠান্ডা ঠান্ডা লাগছে। তবে দেখবে এই ওয়েদারটাই না কাজ করতে খুব সুবিধা হয়, চট করে গরম লাগে না। আর এই যে সেদিনকে কানের দুলটা খুলে যাওয়ার পর না এখনও আতঙ্কে পড়তে পারিনি, মানে রবিবারে ওই রকম হয়েছিল, আজকে সোমবার দিয়ে মঙ্গল, এখনও পড়তে পারিনি। তবে দেখছি এবার পড়তে হবে, কারণ কতক্ষণ এরকম খালি কানে থাকবো, দেখো কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে। তো চলো এখন কাজগুলো শুরু করি। বেশ কিছু টুকিটাকি কাজও আছে, এক্সট্রা কাজ আছে, ডাস্টিংয়ের কাজ আছে। আর আমার এই দিকের র্যাকটা মানে সারা শীত এর সঙ্গে আমার যুদ্ধ চলবে, প্রত্যেক দিন আমাকে মুছতে হবে, না মুছলে হবেই না। কারণ কি বলো তো, শীতকালে তো উত্তর দিক থেকে হাওয়াটা আসে, আর উত্তর দিক থেকে হাওয়া আসলে মিলের যে মোটা যে আর কি দেখো না কালির যে লাইনটা, সেটা পুরো আমাদের বাড়ির দিকে মুখ করা থাকে। তো যথারীতি ধুলো কাদা তো মানে ধুলো তো বেশি হয়, এমনকি ছাদে যদি খালি পায়ে হাঁটা হয় না পায়ের তলা কালো হয়ে যায়। তো শীতকালে বলতে পারো এইটাই আমার খাটনি হয়ে যায়, পরিষ্কার আরও বেশি করতে হয়। তো চলো এখন মানে আজকে থেকে তো তাড়াতাড়ি রান্নাও করতে হবে, পিসি তাড়াতাড়ি কাজ করতে আসবে, তো সমস্ত ঘরের কাজ ছেড়ে নিই, তারপরে নিচে গিয়ে রান্নাটা কমপ্লিট করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো এইবার তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করবো, সাথে সাথে আমার কাজগুলোও কমপ্লিট করে নেব। আমার গত ভিডিওতে অঙ্কনার ডেলি লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছো, তোমার ঘর গোছানো দেখে যে কি ভালো লাগে, নিজের আরও কাজ করার এনার্জি বেড়ে যায়। থ্যাংক ইউ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তোমরা অনেকেই বলো যে আমার কাজ খুব গোছানো খুব ভালো লাগে তোমাদের দেখতে। দেখো গুছিয়ে কাজ করতে গেলে না ওই দু একটা কিছু টিপস আছে, সেগুলোকে একটু ফলো যদি করা যায় এবং সেগুলোকে যদি একটু অভ্যেসের মধ্যে এনে ফেলা যায় না, তাহলেই দেখবে কাজ করা কত সহজ হয়ে যায়। তো সব জায়গায় একদম পরিপাটি রাখার আগে কিন্তু নিজেকে পরিপাটি রাখতে হবে, কারণ কাজ করতে করতে নিজেকে ভূতের মতো দেখতে হয়ে যাচ্ছে, সেটা কিন্তু দিনের শেষে নিজেরই ভালো লাগবে না। তো সমস্ত কিছুকে পরিপাটি রাখতে গেলে আগে নিজেকে পরিপাটি রাখতে হবে। তো সেজন্য বলো নিজের স্কিন কেয়ার, ঠিক টাইমে খাওয়া, জল খাওয়া, এগুলো তো মেনটেন করতেই হবে। তারপরেই দেখবে শরীর মন দুটোই একদম তরতাজা থাকবে, তখন কিন্তু সমস্ত কাজে এনার্জি পাওয়া যাবে।
আর ঘর সবসময় এরকম পরিপাটি রাখতে হলে না সবার আগে দেখবে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। আমার দেখবে খুব একটা জিনিসপত্র ছড়ানো থাকে না, শুধুমাত্র জামা কাপড় ছাড়া, কারণ সবসময় এত জামা কাপড় হয়ে যায় না, একঘেয়ে সবসময় গোছাতে আমার ভালো লাগে না। তো মাঝে মধ্যে দেখবে আমার শুধু একটু জামা কাপড়ই ছড়ানো থাকে, না হলে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম জায়গার জিনিস জায়গায় থাকে, যার জন্য আমার ঘর না খুব একটা এলোমেলো হয়ে যায় না। তবে একটুখানি ধুলো হয় এই যে ঘরে গাছপালাগুলো থাকে, আর এগুলো যেহেতু রিয়েল প্ল্যান্ট তাই ওই জল দিচ্ছি, একটু কাদা হচ্ছে, একটু মাটির গুঁড়ো মেঝেতে পড়ছে, এগুলো কি জন্য কিন্তু আমায় আলাদা করে ভালো করে পরিষ্কারও করতে হয়। তো এইদিকে দেখো বিছানার নিচে বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে ভাঁজ করে আর কি জায়গায় ভাঁজ তো করাই ছিল, আর একটুখানি পাট করে জায়গার জিনিস সমস্ত জায়গায় রেখে দিয়েছি। আর তোমাদেরকে আগের দিন বললাম না যে এইবার শীতে ঠিক করেছি কুর্তি বাদ দিয়ে চুড়িদারগুলোকে পরবো। এবার জানো তো কালকে রাত্রে ওয়ার্ড্রপটা খুলে দেখি আমার সেইটা করা ছাড়া কোনো উপায় নেই, কারণ মানে কুর্তি পরতে পরতে কুর্তির কালেকশন কমে যাচ্ছে, আর চুড়িদার ওই কখনো সখনো অকেশন পারপাস করছি, করতে করতে না চুড়িদার জমে যাচ্ছে। তো ভেবেছি শীতকালটা কোথাও যখন যেতে হবে বা না হবে সমস্ত জায়গায় চুড়িদার পরেই যাব। আর আগের দিন তোমাদের সাথে তো একটা খুব খারাপ ঘটনা শেয়ারও করেছিলাম যে আমার কানের দুলটা খুঁজে পাচ্ছিলাম না, তারপর থেকে জানো তো এই যে কানের দুলটা পরেছি আমি দিনের মধ্যে কতবার যে চেক করছি কানে আছে তো। কারণটা হচ্ছে এইবার কৌশিক তাও বলেছে তুমি পরো, তো প্রথম থেকেই বলছিল তুমি ইমিটেশনের পরো, সোনা আর পরতে হবে না, খুলে যাচ্ছে কান থেকে। কিন্তু কি বলো তো ছোটোর থেকে না মানে আর কোথাও আমি সোনা পরি বা না পরি আমার কানে সবসময় একটা সোনার দুল থাকতো, সে ছোট রিংই বলো বা কোনো ডিজাইন কানের দুলই বলো। তো সেই জন্য না আমার ইমিটেশনের কানের দুল খুব একটা পরতে ইচ্ছা করে না, তো যার জন্য এখন আমি আরও সাবধানে আছি, সবসময় লক্ষ্য রাখছি আমার কানের দুলটা যেন কান থেকে খুলে না যায়। আর এই দিকে দেখো এই যে চুড়িদারগুলো দেখবে এগুলো আনলায় রাখতে না খুব অসুবিধা হয়, অনেকটা জায়গা নেয়, তো সেই জন্য দেখো কি করেছি প্যান্টটাকে ভাঁজ করেছি, করে তার মধ্যেই না জামা আর ওড়নাটাকে সরু করে ভাঁজ করে না, এটা একদম মানে নাইটি ভাঁজ করলে ঠিক যেটুকু জায়গা লাগে ঠিক সেইটুকু জায়গার মধ্যে ভাঁজ করে এইভাবে আনলাতে রেখে দিয়েছি। তাহলে যখনই কোথাও যাব না হাতের সামনে জামাটা পেয়ে যাব, তখন কিন্তু এইটাকে পরা হয়, কিন্তু যদি ওই ওয়ার্ড্রপের মধ্যে ঢুকানো থাকে সবসময় কিন্তু পরা হয় না। তো সেই জন্যই এই টেকনিকটা অ্যাপ্লাই করলাম, কারণ চুড়িদারগুলোকে আমাকে পরে শেষ করতে হবে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই, লিজা ব্যানার্জি দিদিভাই, কুহু সানশাইন থেকে দিদিভাই, তো তুমি লিখেছো বিরিয়ানি দেখে জিভে জল চলে এলো, খুব সুন্দর লাগলো ব্লগটা। থ্যাংক ইউ গা, সত্যি বলতে আগের দিনের বিরিয়ানিটা একদম মানে পারফেক্ট হয়েছিল, আমি কি করে যে ওরকম করলাম সত্যি আমি বুঝতে পারছি না, যেরকম ঝরঝরে হয়েছিল তেমনই খেতে টেস্ট হয়েছিল। আর যেহেতু বাড়িতে করা বিরিয়ানি তাই বেশি খেলেও সমস্যা নেই, একটুও শরীর খারাপ করবে না, মানে দুপুরবেলা খেলে সন্ধ্যের মধ্যে সেগুলো সমস্তটাই হজম হয়ে যাবে। নাহলে দেখবে বিরিয়ানি যদি হজম না হয় না এত ঢেকুর হয়, গ্যাস অম্বল হয়ে যায় না, তখন খুব শরীরে কষ্ট হয়। কিন্তু যেহেতু বাড়িতে তৈরি একদম ঘরোয়াভাবে তাই যতটাই খাও না কেন কোনো অসুবিধা নেই। আর শুধু তুমি বলে না অনেকেই বলেছো যে বিরিয়ানিটা আগের দিন খুব সুন্দর হয়েছে, আর একজন দিদিভাই তো রেসিপিও চেয়েছিলে। তো দিদিভাই তোমাকে একটা কথাই বলবো, আমি যেভাবে দেখিয়েছি সেইভাবেই করেছি, তবে বিরিয়ানি মাসে আমাদের বাড়িতে একবারই হয়, তো এই মাসেরটা তো হয়ে গেছে, তো সামনে মাসে আবার যখন করবো একদম ডিটেল ভিডিও শেয়ার করে দেবো, তাহলে দেখবে তোমাদেরও বিরিয়ানি দেখতে ঠিক অতটাই সুন্দর হবে। তো আর কমেন্ট করেছিল শর্মিলা মণ্ডল দিদিভাই আর সুনন্দা সুবুদ্ধি দিদিভাই কমেন্ট করেছো সোনার দুলটা হারিয়ে গেলেও পেয়েছো, দেখে ভালো লাগলো, কিন্তু একটা কি ভালো লাগলো বলো তো, ঘর থেকে কত নোংরা বেরোলো। কি বলো তো ওই যে নোংরাটা দেখলে না ওটা অ্যাকচুয়াল ঘর থেকেই বেরিয়েছে, কিন্তু স্পেশালি বেরিয়েছে হচ্ছে ওয়ার্ড্রপের নিচে থেকে। আমাদের ওয়ার্ড্রপের নিচটা এতটাই মানে সংকীর্ণ বলতে পারো, ওর মধ্যে ঝাড়ু ঢোকে না, ওই সামনের দিকে একটুখানি ঢোকে, বাদ বাকিটা কিন্তু আর ঢোকে না। তো যার জন্য ডেলি বেসিসে তো পরিষ্কার করা হয় না, ওই বছরে 1-2বার একটা সরু লাঠি বলো কিংবা ধরো 2-3খানা ঝাঁটার কাঠিকে একসঙ্গে জড়ো করে একটু মোটা করে নেই, দিয়ে সেইগুলো দিয়ে ওয়ার্ড্রপের তলা থেকে ধুলো বার করি। আসলে ওর তলায় না প্রচুর ধুলো জমে যায়, আর কোনো জিনিস যদি চলে যায় না একদম ওয়ার্ড্রপের নিচ থেকে বার করা যায় না। জানো তো আমার সেই একটা সুগারের কাজল ছিল, তো তার ঢাকনাটা ওর নিচে গড়িয়ে চলে গেছে পুজোর সময়, তাকে পেলাম না, তো আর পেলামই না, মাঝখান থেকে সুগারের কাজলটা আমার শুকিয়ে গেল, এত মন খারাপ লাগছে না, কিন্তু কি করব, অন্য কিছু দিয়ে তার মুখ বন্ধ করা যাবে না।
তো যেটা তোমাদেরকে বলছিলাম, রেগুলার যদি ঘরবাড়ি একদম পরিষ্কার রাখতে হয় তাহলে কিন্তু আর একটা জিনিসও খুব দরকার, সেটা হচ্ছে ডাস্টিং ক্লিনিং। হ্যাঁ, তাই বলে আমি বলছি না প্রত্যেক দিন ডাস্টিং ক্লিনিং করো সারা বাড়ি, সেটা কখনোই সম্ভব না। তাহলে সংসারের আর কাজগুলো কোথায় যাবে, আর অত তো শরীরেও দেবে না। হয়তো একদিন খুব জোর জবস্তি করে সারা বাড়ি করলাম, তারপরেই দেখবে পরের দুদিন কিন্তু কাজে আর এনার্জি পাওয়া যাবে না। তো ওর থেকে আমার বেটার মনে হয় পার্ট বাই পার্ট ভাগ করে নিলে, যে একদিন এই দিকটা করলাম একদিন ওই দিকটা করলাম। তো দেখো আজকে যেমন সোফার ওই দিকটা ভালো করে ক্লিন করেছি আগে, কিন্তু ঘরটা খুব একটা বেশি করিনি, ঘরটা আবার কাল করব। আবার যেদিনকে ঘরটা করব সেদিনকে আবার সোফার ওই দিকটা করব না। এতে কি হয় বলো তো, একদম টাইম মেনটেন করে, মানে টাইম ঠিক না, মানে একদম দিন মেনটেন করে কিন্তু প্রত্যেকটা জায়গা পরিষ্কারও হয়ে যায়। আর একদম যদি সব জায়গা পরিষ্কার চকচকে থাকে তাহলে কিন্তু মনের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে, আর তখন কিন্তু সব কাজেরই এনার্জি পেয়ে যায়। আর তখন না কি মনে হয় বলো তো, সারা বাড়িটা পরিষ্কার আছে, এইখানে একটুখানি না, এটাকে এক্ষুনি আমায় পরিষ্কার করতেই হবে, নাহলে খুব অসুবিধা হয়ে যাবে। আর এইসব মাথার মধ্যে চলে বলেই বলতে পারো সারাদিনে অনেক কাজ করি। হ্যাঁ, মাঝে মধ্যে কষ্ট হয়ে যায়, কিন্তু খুব একটা বেশি কষ্ট হয় না। কারণ গোছানো সংসার দেখতে, মানে সংসার বলো ঘর বাড়ি বলো, সব কিছুই কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। মানে দিনের শেষে যে একটা নিজের মধ্যে যেন স্যাটিসফ্যাকশান কাজ করে না, সব কিছু একদম টিপটপ করে রাখতে পেরেছি। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে, আর এইভাবেই কাজ করি আমি প্রত্যেক দিন, যার জন্য তোমরা সবসময় দেখো জায়গাপত্র এত গোছানো থাকে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, পায়েল দিদিভাই আর সম্পাদা দিদিভাই লিখেছ বিরিয়ানি আর পাস্তাটা দারুণ দেখতে হয়েছে, খেতেও ভালোই হবে মনে হয়। হ্যাঁ গো, খুব সুন্দর হয়েছে। তবে কৌশিককেই যখন তখন তো খেতে চাইবে, আমি ঠিক করেছি আরও কিছু চটজলদি রেসিপি ট্রাই করে রাখবো। মানে ওই ইউটিউব দেখে দেখে করব, আর ভালো হলো না খারাপ হলো সেই রিভিউগুলো তোমাদেরকে দেবো। খারাপ হলে বলবো না ট্রাই করো, তবে ভালো হলে বলবো অবশ্যই ট্রাই করো রেসিপিগুলো, কারণ খেতে খুব সুন্দর লাগে। কারণ একঘেয়ে না ওই সবসময় ভাজাভুজি দিয়ে পাস্তা খেতে আর করতেও ভালো লাগে না। তো আমি ভাবছি যে ডিফারেন্ট কিছু একটা ট্রাই করবো, তো যখন করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর কমেন্ট করেছিল শম্পা বোস দিদিভাই, রাখি পাল দিদিভাই, বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই, সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই, পায়েল দিদিভাই, লোপামুদ্রাদি, চুমকি দিদিভাই, মুস্কান এসকে আইডি থেকে দিদিভাই। তো তোমরা সবাই বলেছো কানের দুলটা যে পেয়েছি খুব ভালো হয়েছে। তা যা বলতে গো, যখন কানের দুলটা পেলাম না আমার যেন ধরে প্রাণ এলো। নাহলে শুধু একটা জিনিসই মনে হচ্ছিল, এখন সোনার যা দাম, ওইটুকু সোনা আমি হারিয়ে ফেললাম, আমার কত টাকা ক্ষতি হয়ে গেল, সেই ক্ষতিপূরণ আমি কি করে করব। মানে এইসব কথাবার্তা আমার মাথার মধ্যে ঘুরছিল। তো যাই হোক, ফাইনালি যে পেয়ে গেছি না, এতে আমিও যেন তো শান্তি পেয়েছি। আর মুস্কান দিদিভাই লিখেছো আমি ছোট সোনার দুল হারিয়ে ফেলেছি আর পাইনি, পুকুরে পড়ে গেছে। দেখো পুকুরে পড়ে গেলে তো আর পাওয়া সম্ভব না, রাস্তাঘাটে পড়লে তাও হয়তো খুঁজে পেলে পাওয়া যায়, কিন্তু পুকুর তো আর সম্ভব না। তবে বলবো তুমি যদি পুকুরে টুকুরে স্নান বা কাছাকাছি করতে যাও একটু সাবধানে করো, কারণ দেখোই তো এখন সোনার দাম কত বেড়ে গেছে, এক কুচো হারালেও অনেক টাকার ক্ষতি। আর কমেন্ট করেছিল হচ্ছে সুরভিদি, সুশীলা দিদিভাই, প্রিয়াঙ্কাস ব্লগ থেকে দিদিভাই, মনীষ সংসার আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে সোনা হারানো ভালো না। হ্যাঁ গো দিদিভাই, এটা আমিও জানি, এই জন্যে না আরও বেশি মন খুঁতখুত করছিল। আর কমেন্ট করেছিল মঞ্জুলা মাহান্ত দিদিভাই, বৈশালী নাথ দিদিভাই, টুম্পা কুম্ভকর দিদিভাই, পিয়া মানুষ মেলোডি আইডি থেকে বনু কমেন্ট করেছিল। আর কমেন্ট করেছিল রিনা হালদার দিদিভাই, গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, অহনা দাস। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। তবে তোমাদের কাছ থেকে একটা সরি চেয়ে নিচ্ছে, আজকে সবার কমেন্ট আমি পুরোপুরি করতে পারিনি, তবে তোমাদের সবাইকে রিপ্লাই দিয়ে দেবো। আর গতদিন না একটু পুজোর চাপ ছিল, তো সেই জন্য এই ভিডিওটা তোমাদের গতদিনকেই পাওয়ার কথা ছিল, কিন্তু গতকাল আর আপলোড করে উঠতে পারিনি, কারণ বললাম না পুজোর চাপ ছিল। আর কি পুজো কি বৃত্তান্ত তোমাদের সাথে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করবো। তো এই দেখো এখন আর কি লিলিগুলো কত বড় হয়ে ফুটেছে। আর জানো তো এখানে হচ্ছে ধনেপাত, মানে ধনের যে বীজগুলো হয় না, ধনের বীজ বলতে ধরো আমরা রান্নাঘরে যে গোটা ধনে ইউজ করি, সেটাই না ভিজিয়ে আর কি মাটিতে ফেলে দিয়েছিলাম। তো দেখলাম জানো তো অনেকগুলো গাছ বেরিয়েছে। এবার শুধু দেখার অপেক্ষা কবে একদম পুরোপুরি ধনেপাতা হয়। আর এই বাড়িতে না ধনেপাতা লাগিয়ে মানে লাগালে না সেই ধনেপাতার এত সুন্দর গন্ধ হয় না, 2-4টে পাতা দিলেই কিন্তু তরকারিতে বেশ সুন্দর গন্ধ চলে আসে। তাই যতই কেনা ধনেপাতা কিনে আনা হোক না কেন, আমি বাড়িতে প্রত্যেক বছর এরকম করে তো একটু করে ধনেপাতা লাগাই, খুব উপকার হয় জানো তো। তো এইদিকে দেখো ঘরটার মোছা টোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপর পুজো দিয়ে লাঞ্চও করে নিয়েছিলাম। মানে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো আজকে তো মঙ্গলবার, তাই সন্ধে টন্ধে দেওয়ার পর এই যে
আজকে হচ্ছে ধুনো দিয়েছিলাম, তো সেটা দিয়ে ঠাকুরকে তারপরে সারা ঘরে সমস্ত কিছু দিয়ে, আর ধুনোর গন্ধটা এত ভালো লাগে না, মানে বেশ পুজো দিয়েছি মনে হয়, বেশ একটা ফ্রেশ লাগে চারিদিকটা। তো চলো এখন গোপুসোনাকে আগে শয়ন দিয়ে দিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মাঝখানে আর ভিডিও করা হয়নি, কারণ আজকে সকালবেলা দেখলে না ছাদে গেছিলাম, ওই ঠান্ডাটা লেগে গেছে সন্ধ্যে থেকে, প্রচণ্ড মাথার যন্ত্রণা, কিচ্ছু ভালো লাগছিল না। আর আজকে কৌশিকের ট্রেনও ছিল হচ্ছে 1 ঘন্টা লেট, তো যার জন্য আমাদের খেয়ে আস্তে আস্তে অন্যদিন 11টা বাজে, আজকে পুরোপুরি 12টা বেজেছে। তো 12টা মানে আজকে ছিল হচ্ছে মঙ্গলবার, অলরেডি বুধবার পড়ে গেছে, তো বুধবারে শুয়ে বুধবারেই ঘুম থেকে উঠতে হবে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, আর ভালো লাগছে না, এখন ঘুমোতেই হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।